হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল। আমরা আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংনী থানা সে বিখ্যাত বামন্দি বাজারে। ঈদের পরবর্তী হাটের পরিবেশ এবং পরিস্থিতি সেটা একটু আপনাদেরকে আগে আমরা দেখাবো। বড় গরুর বাজার আমরা আজকে আছি, দেখতে পাচ্ছেন বড় গরুর বাজার কিন্তু একেবারে আজকে ফাঁকা, যেহেতু ঈদের পরের হাট একেবারে আজকে বড় গরুর বাজার কিন্তু ফাঁকা, সেটা কিন্তু আপনাদেরকে আমরা একটু দেখালাম। আর বাজার ঈদের পরের বাজার কেমন কি চলছে এবং বাজারের গরু দাম কেমন চলছে সেই বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো এবং জানবো যে আসলে। আর বিশেষ করে আজকে দেখতে পাচ্ছেন গরু কিন্তু এখন আসছে, আপনারা দেখছেন যে গরু কিন্তু এখন আসছে। এখন শুধুমাত্র যে বাজারের যে কি পরিবেশ বা কেমন সেটা কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় গরুর বাজার কিন্তু একেবারেই ফাঁকা। মাত্র একটি গাড়ি গরু এসে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই গাড়িতে কিন্তু অনেকগুলো গরু আছে, সবগুলো কিন্তু মাঝারি সাইজের ষাঁড় গরু আছে। আপনারা কিন্তু দেখছেন যারা গরু নিয়ে আসছে তারা নামানোর জন্য প্রস্তুত, সেটা আপনাদের একটু দেখলাম। আর পাশে একটা গাড়ি আছে, এটা কিন্তু নামানোর কাজ চলছে। চাষাজি কয়টা গরু নিয়ে আসছেন? তিনটা। বেচা কিনে কি হয়েছে? একটা এই মুহূর্তে নামলেন। আজকে তো ঈদের পরের হাট, গরু নিয়ে ঢাকায় গিয়েছিলেন চাচা? ঢাকায় যাননি? ষাঁড় গরুর হাটে একেবারেই ফাঁকা, যেহেতু আপনারা তো গরু আনেন অনেকগুলা, সেটা আজকে গরুর দাম দিচ্ছেন কত চাচা? এই গরুটা এটা চাইছেন 240। যদি এমন সুন্দর গরু, অর্থাৎ উনি আনছেন তিনটা গরু, এখনো কিন্তু বেচা কিনা হয়নি। মাত্র আমরা জানতে পারলাম উনি গাড়ির থেকে নামছেন, সে বিষয়ে তার সাথে আমরা কথা বললাম। উনি দাম দিয়েছেন 240। আর বাজারে কিন্তু আজকে গরু একেবারেই ফাঁকা। তাছাড়া গরুটা দাঁতে কয়টা হয়েছে? দুটা হয়েছে দাঁত। আর দুটা গরু কোথায় আছে? বাজারের ভিতরে। ওগুলা কি ছোট? ওগুলা ছোট গরু। আপনাদের কিন্তু আমি আগে বলেছি যে ঈদের পরবর্তী হাটে কিন্তু ষাঁড় গরুর বাজারে একেবারেই কিন্তু ফাঁকা, সেটা কিন্তু আপনাদেরকে আমরা বাজার ঘুরে দেখাচ্ছি যে এই সাইডে বাজার টোটালি কিন্তু ফাঁকা, যেহেতু ঈদের পরের হাট। বাজার ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, পুরো বাজার ঘুরে। সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা যখন আছি, অর্থাৎ আজকে বাজারের পরিবেশ পরিস্থিতি এমনই হবে কিন্তু, যেহেতু ঈদের পরের বাজার দেখতে পাচ্ছেন আপনারা। চাচা কয়টা গরু নিয়ে আসছেন? বেচা কিনে কি হয়েছে চাচা? একটা স্যার, পাঁচটা বেচা কিনে হয়ে গেছে, অলরেডি একটা আছে। বাহ, অনেক সুন্দর। চাচা সেগুলো কেমন কি দামে বেচছেন? 1,10,000। 1,10,000 এরকম দামে বেচছেন। এটার দাম কেমন দিচ্ছেন? দাম চাইছি 40। 140। দেখতে পেলেন, আমরা একজনের সাথে কথা বললাম, তিনি 6টা করে আনছিলেন, তার ভিতর থেকে 5টা বিক্রি হয়ে গেছে, আর একটা আছে। দাম দিয়েছেন 140। আপনার নামটা যদি একটু বলতেন। নাম মোশারেফ। মোশারেফ। কোথা থেকে আসছেন চাচা? মটপুরা। মঠপাড়া থেকে আসছেন। আপনি নিয়মিত ব্যবসায় করেন? ফোন নম্বরটা কি মুখস্থ আছে চাচা আপনার? ফোন নম্বর মুখস্থ নাই? আমরা আগে কিন্তু বলেছি যে এখন শুধুমাত্র, অর্থাৎ কুরবানির ঈদের শুধুমাত্র কিন্তু পরবর্তী যে বাজার বসে সেই বাজারে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। এখন শুধুমাত্র কিন্তু বাজারে, অর্থাৎ একেবারে মাঝারি ধরনের ষাঁড় গরু কালেকশন, যারা গরু পোষার জন্য কিনবে, অর্থাৎ সেরকম গরু কিন্তু বাজারে এখন থেকে আমদানি হবে। অর্থাৎ গরু তারা বড় ষাঁড় গরু বেছে, কিন্তু এখন শুধুমাত্র মাঝারি ষাঁড় গরু তারা কিনবে বাড়িতে পোষার জন্য বা খামারে পালনের জন্য, সে বিষয়ে আমরা একটু জানবো।